হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি সেক্সুয়াল পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। তো এটি কিভাবে ব্যবহার করতে হবে, এর সাবধানতাগুলি কি কি, এর ডোজ, এর সাইড ইফেক্টগুলি, তাছাড়া কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের যে আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, সেটি স্মার্ট ওয়ে ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ভিগ্রোওয়ে 100, যেটার মূল উপাদান হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট। তো আগে বলা হলো যে এটি সেক্সুয়াল পারপাসে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতন, যাদের অতি তাড়াতাড়ি সিমেন পাস হয়ে যায়, তাছাড়া ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যাদের পেনিসে ঠিকঠাক ইরেকশান আসে না, সেই সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তো সিলডেনাফিল সাইট্রেটের যে মোড অফ অ্যাকশন, এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে। সিলডেনাফিল সাইট্রেট একটি PDE5 ইনহিবিটর অর্থাৎ ফসফোডায়াস্টোরেজ ইনহিবিটর। আমাদের শরীরে যে PDE5 এনজাইম, সেই এনজাইমের ক্রিয়াকে আটকাতে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো এটি কিভাবে আমাদের শরীরে, কিভাবে আমাদের পেনিসে ইরেকশন নিয়ে আসে। তো যখন আমরা সেক্স করার জন্য তৈরি হই, তখন আমাদের শরীরে একটি কেমিক্যাল তৈরি করে, নাইট্রিক অক্সাইড নামে একটি কেমিক্যাল উৎপন্ন করে। সেই কেমিক্যালটি আবার আরেকটি কেমিক্যাল তৈরি করে, যেটি হচ্ছে CGMP অর্থাৎ সাইক্লিক GMP। এই সাইক্লিক GMP আমাদের পেনিসের ইরেকশন নিয়ে আসার কাজ করে, অর্থাৎ আমাদের পেনিসকে দৃঢ় করতে সাহায্য করে এই সাইক্লিক GMP। এই সাইক্লিক GMPর ক্রিয়াকে নষ্ট করে দেয় আমাদের শরীরে থাকা যে PDE5 এনজাইম, আর ওই এনজাইমকে আটকানোর জন্য এই সিলডেনাফিল সাইট্রেটকে ব্যবহার করা হয়ে থাকে। তো যখন CGMP আমাদের ইরেকশান নিয়ে আসে পেনিসে, সেই পেনিসের ইরেকশানকে এই আমাদের শরীরে থাকা যে ফসফোডায়াস্টোরেজ এনজাইম, সেই এনজাইম ইরেকশানকে ভেঙে দেয়। আর সিলডেনাফিল সাইট্রেট যেহেতু ফসফোডায়াস্টোরেজ ইনহিবিটর, সে ইনহিবিট করে আমাদের এনজাইমকে, যার ফলে সেই ইরেকশানকে ভাঙতে পারে না এবং ইরেকশানটা দীর্ঘ সময় থেকে যায়। তো এইভাবে এই সিলডেনাফিল আমাদের শরীরে কাজ করে। তো এটা কি পার্মানেন্টলি আমাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাকে ঠিক করে? এটা পার্মানেন্টলি সলিউশন নয়। এটা কিছুক্ষণের জন্য ইরেকশান নিয়ে আসে এবং সেটা আবার নর্মাল হয়ে যায়। তো আমাদের আগে জানতে হবে যে প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এইসব রোগগুলির আসল কারণ সম্পর্কে, তারপরে সেই সব রোগগুলির ট্রিটমেন্ট করতে হবে। তো একটি ট্যাবলেট সবসময় যে আমাদের শরীরে উপকার করে সেটাই নয়, ক্ষতিও করে যদি সেটা ওভারডোজে, যদি সেটা ডাক্তারবাবু পরামর্শ ছাড়া সেলফ মেডিকেশন করা হয়। তো কখনোই কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না, অবশ্যই মেডিসিন ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ব্যবহার সম্পর্কে কিছুটা জানা গেল, চলুন জেনে নিই এর সাইড ইফেক্ট সম্পর্কে। তো তার আগে একটা গল্প বলি আপনাদের, যে এই মেডিসিনটির আবিষ্কার কিভাবে হয়। এই যে সিলডেনাফিল সাইট্রেট, এটা অ্যাকচুয়ালি আমাদের সেক্সুয়াল পারপাসে তৈরি নয়, এটা তৈরি করা হয়েছে অন্য একটি কারণে। এটি আমাদের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলকে ডাইলেট করে, অর্থাৎ ব্লাড ভেসেলকে প্রসারিত করে, যার ফলে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তো এটা ডাক্তারবাবুরা যখন হার্ট, অ্যানজাইনা, উচ্চ রক্তচাপ প্রভৃতির উপরে গবেষণা চালাচ্ছিলেন, তখন এই ট্যাবলেটটি কিছু পেশেন্টদের দেওয়া হয় এক্সপেরিমেন্ট হিসাবে, এক্সপেরিমেন্ট করার জন্য।
তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে সেসব পেশেন্টদের যৌন উত্তেজনা বৃদ্ধি পায়, পেনিসে ইরেকশন বৃদ্ধি পায়। তো ডাক্তারবাবুকে সেসব পেশেন্টগুলো তাদের সমস্যাগুলো জানায় এবং পরে আরও স্টাডি করার পরে জানতে পারে যে এটা সেক্সুয়াল পারপাসে কিছুটা হেল্প করে, অর্থাৎ ব্যবহার করা যায়। তো এটাই এর আবিষ্কারের ইতিহাস। তো চলুন জানবো এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই ট্যাবলেটটি যেহেতু ব্যবহারের কোনো বাধা নিষেধ নেই, তাছাড়া অল ওভার কাউন্টারে অ্যাভেলেবল, যে কোনো দোকানে যে কোনো কাউন্টারে আপনি পেয়ে যাবেন। তো যা দরকার আছে সেও ব্যবহার করছে, একজন পেশেন্টও ব্যবহার করছে, একজন সুস্থ মানুষও ব্যবহার করছে। তো যার ফলে দেখা দিচ্ছে কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্ট। তো সেই সাইড ইফেক্ট সম্পর্কেই আলোচনা করব। তো সাইড ইফেক্টকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি কমন সাইড ইফেক্ট আর একটি ডেঞ্জারাস সাইড ইফেক্ট। তো কমন সাইড ইফেক্টের মধ্যে যেগুলি পড়ছে মাথা যন্ত্রণা, পেটে অস্বস্তি ভাব, পুরো শরীর ব্যথা করা, ছাড়া কোমরে ব্যথা করা প্রভৃতি। আর যেগুলো ডেঞ্জারাস সাইড ইফেক্টের মধ্যে পড়ছে তার মধ্যে একটি হলো প্রায়াপিজম। প্রায়াপিজম হলো পেনিসের একটি দীর্ঘস্থায়ী ইরেকশান, অর্থাৎ একটি ট্যাবলেট খাওয়ার পরে নর্মালি আপনার ইরেকশান 10 থেকে 20 মিনিট, 30 মিনিট, হাইস্ট 1 ঘন্টা থাকতে পারে। কিন্তু সেই ইরেকশান যদি 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয়, সেই ক্ষেত্রে আপনার পেনিসকে পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে। তো এই সমস্যা যদি আপনার দেখা দেয়, অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন এবং পার্শ্ববর্তী ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তা না হলে আপনার পেনিস পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। তাছাড়া যে সমস্যাটি দেখা যায়, যেটি হলো সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। এই ট্যাবলেটটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে পেশেন্ট ভাবে যে এই ট্যাবলেটটি নিলে সে সেক্স করতে পারবে, না নিলে সেক্স করতে পারবে না। তাই সে এই ট্যাবলেটটির ডোজকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে আসে তার সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায় যে ট্যাবলেটটি নিলে সেক্স করতে পারবে, না হলে পারবে না। তো এ ছিল এর কিছু সাইড ইফেক্ট। তো যে কোনো ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শের সাথে কখনও কোনো মেডিসিন ব্যবহার করবেন না। আর কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশারের পেশেন্টদের এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। তাছাড়া হার্ট, লিভার, কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকলেও এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল ভিগোরোয়ে 100 ট্যাবলেটের সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।